আজকে এই জায়গাটাতে গাছ লাগাবো। আগে এই জায়গাটা ঠিকঠাক করেছিলাম, এই টালি দিয়ে মাটিগুলো ধাপ 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 করেছিলাম সিঁড়ির মতন, কিন্তু গাছ লাগানো হয়নি। না, পুরোটা ভর্তি হয়ে যাবে এরকম গাছ লাগাবো না, এক রকমেরই গাছ আগে লাগাবো। কিন্তু এই আশপাশটা পুরোটা লতা, এই গাছগুলো মানে এত পরিমাণ হয়ে যায় কি বলবো। দেখো কোনো মাটির মধ্যে নেই, এটা জাস্ট এই একটু একটু হয়তো মাটি আছে বা এর পাতা একটু দেখতেও ভালো লাগে, পড়লেই হয়ে যায়। ওই যে পুরো দেখো না, ওই যে বাহারি গাছও লাগিয়েছিল ওইটা থেকে, মাথার উপরে এইখানে সব দেখতে ভালো লাগে গাছগুলো। এগুলো হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট। এবার এগুলো এত পরিমাণ হয়ে যায় তো কি আর বলবো, এই যেগুলো একটু ফেলতে হবে, এগুলো এত পরিমাণ হয়ে গেছে। এই প্রত্যেকটা ধাপে একটা করে গাছ, এই যে কত ফুল ফুটে আছে, এই যে মিনি টগর, এই ডালগুলো কাটবে। তো এই জায়গাটা কেমন হবে তার একটা উদাহরণ দিচ্ছি। এই জায়গাটাতে দেখো এখানে একটা টগর গাছ রয়েছে, এই উপরে একটা টগর গাছ রয়েছে, আর এই যে বাহারি লঙ্কা শীষ গাছটা রয়েছে ওটা সোজাসুজি এই যে এই একটা লঙ্কা শীষ গাছ বসিয়েছি। মানে এরকম টাইপের হবে। টগর গাছগুলো একটু উঁচু উঁচু হাইট হয়ে যাবে, মানে এত এত উঁচু হাইট থাকবে, আর তলাতে অন্য অন্য সুন্দর গাছ দেবো। মিনি টগরের গাছ নাকি এত বড় হয়ে গেছে, লোকে মিনি টগরের গাছ এইটু হয়। এই কত বছর আগে সেই হাট থেকে, গালিব স্ট্রিট হাট থেকে নিয়ে এসে বসিয়েছিলাম, 10টা না 12টা নিয়ে এসেছিলাম 50-60 টাকা করে। তো সব মরে গেছিল। এই একটা আর ওই দিকের পেছন দিকে একটা বড় রয়েছে, এখান থেকেই ডাল কেটে কেটে বসাবো। একটু বড় বড় করেই বসাবো, কারণ যাতে বেশি সময় না লাগে বড় হতে, ধরে গেলেই যাতে বড় বড় গাছ পাই আমি। এই গাছগুলোর একটা ভালো কি জিনিস বলো তো মা, এই যে এখান থেকে পুরো শেকড় শেকড় মতন রয়েছে একখানে, ওই যেটা শেকড় শেকড় মতন বেরিয়ে গেছে। ছোট করে দে না, কেটে গেটের সামনে ছোট ভালো লাগবে, অনেকটা ছোট, ওখানে মুন্ডু দিয়ে কেটে দে। হ্যাঁ, ওটা বসিয়ে দেবো একটা। আরে কাট, বাবা এতটা বড় করে বসিয়ে দেবো? কাটবি ছোট ছোট করে কাটবি, কেউ চাইলে দিয়ে দিবি। এটাও কেটে দেবো? হ্যাঁ, নতুন বাবা গাছটা পুরোটা নেড়া হয়ে যাবে। হোক, কেন বললাম নতুন বেরোবে ওই জন্য। ইয়েস, তো দারুণ কিন্তু গাছগুলো বলো। হ্যাঁ, আমি তো এই ফুলগুলো দিয়ে পুজো করি। এই ফুল দিয়ে পুজো করো? করি। তো চলো এইবার এইগুলো নিয়ে বসাই। মোটামুটি মনে হচ্ছে ওই গাছ থেকে আর কাটতে হবে না, এতেই 4-5টা হয়ে গেল। যা ধাপ আছে 4টে না 5টাই তো ধাপ আছে, ওখানে সব কটাতেই হয়ে যাবে। চলো এইবার বসানো যাক। মা হচ্ছে আমার ক্যামেরাম্যান, মা ক্যামেরার সামনে রয়েছে, এই ক্যামেরা পেছন দিকে রয়েছে, মাকেও দেখাচ্ছি একটু বাদে। এইটা বড় মতন আছে বুঝেছো মা, এটা একদম এই সামনেটাতে বসা। আরে এখনই যদি ঝোপর ঝোপর হয়ে যায় হয়, পরে তাহলে কি করে বাইরে ছোট ছোট করে কেটে লাগাতে হয়। না বড়টা একবার এখানে দিচ্ছি তাহলে যাতে তাড়াতাড়ি করে বড় হয়ে যায়, পরে ওগুলো ছোট ছোট হোক, এখনই বড় হয়ে যাবে এটা। যা খুশি। ঠিক তো। এই যে সিঁড়ির পাশে আমি গাছ বসাচ্ছি, এই আইডিয়াটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ অনেকেই আছো সিঁড়ির পাশে টবে ছোট ছোট গাছ লাগাও। এরকম যদি একটা সিঁড়ির পাশে একটা বাগান তৈরি করো তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে টবের থেকে। তো এগুলো নিয়ে এসেছি, তার ওটা ঢুকছে না ঠিকঠাক, একটু যদি না ভেতর অব্দি ঢুকেছে তাও একটু যদি ভেতর অব্দি না ঢোকে তাহলে জিনিসটা তো ধরতে চাইবে না। খালি গাছ গাছ গাছ, ভালো বাড়ি হলে তাহলে ও কি করতো। গাছ ভালোবাসলে কি বাড়ি ভালো হতে হবে এর কোনো মানে আছে? তো পুরো ঠেসে যাবে, তো বাড়বে কি করে গাছগুলো? সব বেড়ে যাবে, সব বেড়ে যাবে, একটু বড় হতে হবে আগে না। তো বলো এইবার কেমন লাগছে? এখন ভালো লাগবে না, কিন্তু হচ্ছে দেখো এই গাছের শেপগুলো কত সুন্দর, এই গাছের শেপগুলো কত সুন্দর হয়েছে। কেটে আবার গোল করে দিবি। মা ক্যামেরা করছিল যে বাবা, এই দেখো লম্প জ্বালিয়ে ওইদিকে ডিমের ট্রে ধরিয়ে দিয়েছে দু জায়গায় যাতে আমাকে মশা না কামড়ায়, এই যে এখানে। তো মা এবার তুমি চলে আসো আবার ক্যামেরাটা ধরতে। ঠিক আছে, তো পুরোটা বসানো কমপ্লিট হয়ে গেল, কিন্তু ভুলে গেছিলাম যে এইখানে আর ওইখানেও একটা বসাতে হবে। এই ফাঁকাটাতে একটা বসিয়ে দিই। ছোট্ট মতন হলো, তুলসী গাছটাকে তুলে দেবো, এখন থাকুক কদিন। এইবার তোমাদের একটা
ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আসো কামিয়া, প্রথমেই বলি আমার গোলাপ গাছ আজকে পুরো ছেটে দিয়েছি। দেখো এইসব জায়গা দিয়ে, এইখানে একটা ডাল ছিল, এখানে একটা উঁচু মতন ছিল, পুরোটা একদম কেটে দিয়েছি। কিন্তু ডালটা কেটে আবার এখানেই বসিয়েছি। এবার সব পাতাও দেখো ছেটে দিয়েছি। অনেকে করো কি, ওই যে ডাল বসাও, যে পাতা শুদ্ধ ডাল বসাও, যেমন আমি এটাতে করলাম। এ তো সব পাতা এখন ছাড়তে পারবো না তো করে। এবার গোলাপ গাছটায় কি করব, এই প্যাকেট দিয়ে ডালটাকে ওর ভেতর ঢুকিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ডালটা গজিয়ে যাবে। কলবের গাছগুলো এরকম করে করে, সেখান থেকেই এটা আমি এক্সপিরিয়েন্স থেকেই করছি এটা। তো এরকম থাকুক। এটা আবার মাকে দেখালাম, বাবাকে দেখালাম, আরো কোনো যদি আবার টেনে বার করে দেয় দুজন মিলে, তাহলে হয়ে গেল। তাহলে আবার মানে কাজ বাড়িয়ে দেয় এক সময়, বাবা তো বেশি করে কাজ বাড়িয়ে দেয়। তো এই গাছটাকে একটু ছাঁটবো ভেবেছিলাম, ছাঁটবো না এটাকে, কিন্তু এই যে ঝুলে পড়ছে। আরে সাপ ফাপ ঢুকে আছে কিনা দেখ, কোলে করে নিচ্ছে একেবারে। এই গাছটা আমার এত সুন্দর লাগে, আমি ভাবছি এটাকে ছাঁটবো না, একটু টেনে বেঁধে না দেবো। না, বর্ষাকালে এখনই ছাঁটার সময়, হ্যাঁ? ছাঁট। না, এটা এরকম টেনে বেঁধে দিলে এটা ওই কাঁঠাল গাছের সঙ্গে তাহলে কিন্তু এরকম থাকবে, বলো এরকম। আরে বাবা, ওকে আরে ছোট না, করতে এটা- হবে এটা- তো। এটা বলো, এটা ছেড়ে দিলে ভালো লাগবে, এটা কতটা সুন্দর। হ্যাঁ, আবার একটা। সুন্দর হবে তো। হ্যাঁ, বেঁধে দেবো, বল বেঁধে দিয়া। হ্যাঁ দেখছো, বাবা ভালো বুদ্ধি দেবে, দেখছো। হ্যাঁ, বাবা দড়ি দিয়ে দিয়েছে, আর বাবা ইনস্ট্রাকশনও দিচ্ছে কোন দিয়ে বাঁধবো। ঘোড়া দড়িটা, না না, দড়ি ঘোরাবো কি, এখানে দড়ি রয়েছে তো, এই তো এই যে দড়ি। হ্যাঁ তো দড়ি দিয়ে ওই উপর দিয়ে দাও। হ্যাঁ, এই দড়িটার সঙ্গেই বেঁধে দিচ্ছি। তুমি বাঁধে দাও একটু, একটু টানবো না তো। আমার কাজ হয়ে গেছে তো, নিভিয়ে দাও। এবার এখানকার মশা সব চলে যাবে ভেতরে। এ বাবা, নিভিয়ে দাও গো। সব বাবা, আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের যত্ন নিও, পরিবারের খেয়াল নিও। টেক কেয়ার।